হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি রোজ দিনের মতন আমি এসে গেছি। কোথায় এসেছি? স্পেশাল জায়গা যেটা আমার জন্য, সেটা হচ্ছে কিচেন। তো আমি এসে গেছি কিচেন, বুঝতেই পারছো কিচেন আমি কেন এসেছি, কাজ করার জন্য। তো কাজটা কী হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে খাওয়া দাওয়া। তো সেটাই আজকে মর্নিংয়ে ভাবছি কী খাবো, যাতে তাড়াতাড়ি কিছু বানানো যায়। তো আমি চা বসিয়েছি, সাথে মামি আছে, মামিও খাবে আমার সাথে চা। তো চার সাথে একটা আজকে একটা স্পেশাল রুটি বানাচ্ছি, যেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। তো যদি রেসিপিটা ভালো লাগে বলবে আমাকে, আর খেতেও ভালো লাগবে, ঠিক আছে? চলো রুটিটা বানাই কীভাবে দেখাচ্ছি। এটা বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি। তো অতক্ষণে এসে গেছে বৌদি। তো বৌদি এসেছে আমার হেল্পের জন্য, হেল্প করছে। দাও ডিমটা ফাটাও। তো ডিমটাকে বাটিতে নিচ্ছি কেন, রিস্ক নেওয়া যাবে না, রিস্ক টোটালি নেওয়া যাবে না, যার কারণে ডিমটাকে বাটিতে নিচ্ছি। যদি ডিমটা ফ্রেশ থাকে তবে এই যে আটাতে ঢেলে দাও। হ্যাঁ ঢেলে দাও, তাড়াতাড়ি করে। আরও দুটো আছে, দুটো ঢেলে দাও। তো গাছ দেখতেই পাচ্ছ বৌদি কী করছে। বৌদি ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে চেক করে করে বাটিতে দিচ্ছে। এই দেখে নাও গাছ, প্রথম কী করলাম দিয়েছি, ঠিক আছে? কে দেখতে পাচ্ছে বৌদি এখন আমাকে পেঁয়াজটাও কেটে দিয়ে দিচ্ছে। উনি খাওয়ার লোভে আমার কি কইতাছি রে বাবা রে বাবা, মনীষা ঠিক না রে? তো গাইস সত্যি কথা বলছি, বৌদি আমাকে হেল্প করছে। দেখো কেন হেল্প করছে, নাইলে জানা আমি একা একা খাবো, বৌদিকে দেবো না। দেখি গো শিবানী, দেখি মুখটা। হ্যাঁ, হেল্প না করলে তুমি দেবে না। হ্যাঁ এই জন্য গাইস ঢং করলাম একটু। ওর খানের সাথে কোনো খানের সাথে কোনো যোগ নাই ওর। ওর জন্য, যার জন্য ঘরে অনেক বকাও খায়। সবাই ঘরে খেয়ে ফেলবে কিন্তু ও খায় না। ওর এটাই হচ্ছে প্রবলেম, যার কারণে ওর ফিগারটা দেখলেই বুঝতে পারবে যে ও কতটুকু খায়। এবার পেঁয়াজ কাটাটা হয়ে গেছে। তো এবার দেখবে গাইস কেমন করে বানাচ্ছি। এই কাঁচা লঙ্কা কাটা হয়ে যাচ্ছে, দেখো বৌদি কাঁচা লঙ্কা দিয়ে দিলে। আবার বাবা কি সুন্দর সুন্দর ধনেপাতা গো, বাহ। কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। আমি দুইটা রুটি খাবো, বৌদি খুব সুন্দর করে ধনেপাতাগুলো কাটছে। কিন্তু দুটা হইলে তো আজকের রেসিপিটা কিন্তু একটু আলাদা হচ্ছে গাইস, আর আমাকে বলবে কিন্তু তোমরা কমেন্ট করে ভালো লাগলো কিনা না। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটের ভিতরে হয়ে যাবে, ঠিক? আর দিয়ে দিচ্ছে বৌদি নুনটা। রেডি। তার সাথে টেস্ট হয়ে যাবে, সকালের পর ব্রেকফাস্ট হয়ে যাবে। বলছি গাইস মাখাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পেস্টটা তো রেডি হয়ে গেছে। এবার তাওয়া গরম হয়েছে, তাওয়াতে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে করে রুটিগুলো বানিয়ে নেব। আর সবাই ঘরের সবাইকে আজকে সকালে এটাই দিব ব্রেকফাস্ট, কেননা আর এখন তাড়াহুড়োর মধ্যে কিছু বানাতে পারবো না। তো সকালে এটাই রয়ে গেলো ব্রেকফাস্ট। এবার রুটিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, যার সাথে নিয়ে নিলাম। আর তো এবার আমি খেয়ে নিই, চলো গাইস। আমার তো লাগছে ভালোই, আমি অন্যদিনও খেয়েছি আরও, আর টেস্টি হয়েছে, খুবই ভালো লাগছে। বাই বাই গাইস, ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।